দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ গাজীপুর গাছা থানার উদ্যোগে আয়োজিত বিভিন্ন জায়গাতে আমরা মন্দির আর সংখ্যালঘু যারা আছে আমরা শুনেছি যে তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের এগুলোর উপরে মন্দির উপরে ভাঙচুর করার চেষ্টা করছে। কিন্তু আমরা এই যে গুজবটা যেটা চলছে আমরা সেটাকে বাস্তবে দেখতে আসছি আসলে কি তারা কোনো সমস্যা আছে কি না। কারণ হচ্ছে একটা শ্রেণী আছে আমরা ব্যাপকভাবে আমাদের দেশ শান্তিতে থাকুক এটা চায় না। তো এবং হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা আছে তারা আমাদেরই ভাই, তারা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম প্রত্যেকেই আমরা সবাই সমান অধিকার রাখার অধিকারী। তো সেক্ষেত্রে এই জাতীয় যারা আছে যারা চায় না যে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক তো তারা এই জাতীয় গুজবগুলো ছড়াচ্ছে। আমরা আজকে এসেছি ঈশ্বর বাজার মুদিপাড়া মন্দিরে নকুল মাতবর মন্দির যেটা সেখানে আমরা এসেছি। এছাড়া আরও অনেকগুলো মন্দির আমরা পরিদর্শন করেছি, সেখানে আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন। তো এক্ষেত্রে আমরা আজকে আমাদের গাছা থানার হেফাজত ইসলাম বাংলাদেশের সভাপতি সেক্রেটারি সহ অনেকেই উপস্থিত হয়েছে। মুফতি রেজাউল রফিকি সাহেব, আলহাজ আব্দুল মামুন সাহেব সহ হাফেজ আব্দুল হালিম সাহেব এবং তোহা সাহেব সহ অনেকে আসছেন। তো এক্ষেত্রে আমরা আজকে জানবো আমাদের এই যে দাদা যিনি আছেন তার মাধ্যমে যে আসলে ঘটনাগুলো কি হচ্ছে। কেমন আছেন আপনি? আপনার পরিচয়টা একটু বলেন। রতন চন্দ্র বর্মন। রতন চন্দ্র বর্মন। আপনি মন্দিরের কোনো দায়িত্বে আছেন? আমার দায়িত্ব আচ্ছা, ঠিক আছে, আপনার ভাই এখন নাই তো এমনিতে কোনো সমস্যা নেই? না আচ্ছা, যে কোনো সময় যে কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন। আমরা সর্বোত্তম চেষ্টা করব যেন মন্দিরগুলো সেফ থাকে এবং আশপাশে যারা আছে তারা মানুষজন যারা আছে সংখ্যালঘু বলেন এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা আছে প্রত্যেকে যেন সেফ থাকে। আমরা এই ব্যাপারটা সবসময় সতর্ক থাকার চেষ্টা করি এবং সচেতন থাকবো। সেক্ষেত্রে অবশ্যই যে কোনো সময় আপনারা আমাদেরকে জানাবেন, আমরা পাশে থাকবো। পাহাড়ের প্রয়োজন আছে কিনা এটা একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমরা এই বিষয়ে আমাদেরকে পাহাড় দেওয়ার প্রয়োজন আছে কিনা? কোনো পাহাড়ের প্রয়োজন আছে? আচ্ছা, আমরা চেষ্টা করবো আপনাদের প্রয়োজন হলে এখানে সব আছে, তারা পাশে আছি।